এখন যে ভিডিওটা দেখলেন এই ভিডিওর নিচে মূলত দুইটা ভাই কমেন্ট করছে এই ভিডিওটা কিভাবে তৈরি করছি এবং কোন অ্যাপসের মাধ্যমে তৈরি করছি। তো এটা কিন্তু সম্পূর্ণ ক্যাপকাটের মাধ্যমে তৈরি করা হয়েছে। তো আপনারাও কিভাবে তৈরি করতে পারেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি। তো সিম্পলি একটা মোবাইল হাতে নিয়ে নেবেন, এটা কিন্তু পুরনো মোবাইল, জাস্ট একটু অ্যাক্টিং করবেন। অ্যাক্টিং করলাম, তো পরবর্তীতে আমি স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি, আপনি একটু খেয়াল করেন। ওকে, আমি কিন্তু ক্যাপকাট অ্যাপসে চলে আসছি। আসার পর এখানে আপনারা মূলত দুইটা লেয়ার নেবেন। প্রথম হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, আর দ্বিতীয় হচ্ছে আপনি যে এখানে অ্যাক্টিংটা করলেন মোবাইলের মাধ্যমে এই অ্যাক্টিংটার একটা স্কিপ নিয়ে নেবেন। তো এখন কাজ হচ্ছে আমাদের এদিকে এটা রিমুভ করতে হবে। রিমুভ করে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। ওই যে রিমুভ বিজিতে যাবেন, এখানে অটো রিমুভ দিলে এটা অটো রিমুভ করে দিবে। তো দেখেন অলরেডি কিন্তু অটো রিমুভ করে দিয়ে দিছে। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এখানে আমি একটু প্রথমে দেখে নিচ্ছি কিভাবে এখানে অ্যাক্টিংটা করছি। এই যে দেখেন আমি প্রথমে একবার ক্লিক করলাম এবং দ্বিতীয় আর একবার ক্লিক করলাম। তো এই পর্যন্ত কিন্তু আমাদের এটুকু শেষ। তো আমরা এগুলো একটু কাটিয়ে নিচ্ছি। এইদিকে এটা কেটে নিলাম, প্লাস ওদিকে এটাও কেটে নিলাম। তো এখানে দেখেন ভিডিও কিন্তু অল্প একটু, কিন্তু এটার কাজ করতে কিন্তু অনেক সময় লেগে গেছে। ভিডিও মাত্র দেখেন 6 সেকেন্ডের একটা ভিডিও, কিন্তু এখানে কিন্তু কাজ করতে গেলে এখানে আপনাকে সময় দিয়ে কাজ করবেন তত কিন্তু সুন্দর হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের অটো রিমুভ হয়ে গেছে। আমরা প্রথম হচ্ছে যে মানুষটাকে সরাই নেব। তো তার কারণে এইটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতেছেন কি ফ্রেম আছে, এইখানে জাস্ট ক্লিক করে দিবেন। এই একটা দেখেন লাল চিহ্ন কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা এইটা এইদিকে নিয়ে আসবো, যেহেতু এখানে আমাদের সাইটে ফেসবুকের যে স্ক্রিনশটটা আছে সেটা থাকবে। তো আমরা এখন এইটা ছোট করে নেব। এইদিকে হাত দিয়ে এইভাবে ছোট করে নেবেন, ছোট করে নেবেন, এইভাবে ছোট করে নিয়ে এইদিকে টেনে দিবেন, হাত দিয়ে টেনে দিবেন। ঠিক আছে, বরাবর দিয়ে দেবেন যাতে এখানে অ্যাডজাস্ট হয় আর কি। তো দেখেন আমি যদি এখন আপনাদের প্রথম থেকে দেখাই, এই যে দেখেন অলরেডি কিন্তু এদিকে চলে গেছে। তো এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা যে এখানে স্ক্রিনশটটা নিয়ে আসব, তার কারণে প্লাসে যাব, প্লাসে গিয়ে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে মূলত ওই যে ফেসবুকের যে একটা স্ক্রিনশট দেখাইছি সেইটা স্ক্রিনশট নিয়ে এটাকেও নিয়ে আসব। তো দেখেন অলরেডি কিন্তু এটা ফটো অপশনে চলে আসছে। এখন এইটা আমরা এখানে নিয়ে আসব। নেওয়ার পর এইখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর মূলত এইটা আমাদের এইখানে নিয়ে আসতে হবে। এটা সাইজ মতো বসায় নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ফেসবুকের যে লোগোটা আছে সেই লোগোটা মূলত আমরা এখানে নিয়ে আসব। তো আমারটা আমি নিয়ে আসতেছি, আপনারা অবশ্যই এখানে এই যে স্ক্রিন রেকর্ডটা প্লাস স্ক্রিনশট এবং ফেসবুকের যে লোগোটা আছে এটা নিয়ে আসবেন। তো আমারটা আমি নিয়ে আসতেছি। তো দেখেন ফেসবুকের লোগোটাও কিন্তু নিয়ে আসছি। তো এটা মূলত আপনাদের এই যে প্লাসে গিয়ে এগুলো নিয়ে আসতে হবে। এই যে অপশন দেখতেছেন এখানে গিয়ে মূলত এখানেই থাকবে, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো দেখেন এটাও কিন্তু চলে আসছে। এখানে আমরা এটা সাইটে নিয়ে আসবো, প্রথমে নিয়ে আসবো। এখানে দেখবো যে আমরা কোন পর্যন্ত এটা ইয়েটা করছি। তো আমরা এখানে এটা ছোট করে নেব, তার জন্য এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এটা এইভাবে ছোট করে নেব। তো আমরা এখানে দেখব যে কোন সময় আমরা ক্লিকটা করছি। এই যে এই সময় ক্লিকটা করছি এই পর্যন্ত আমরা এখানে কেটে দিব। তার জন্য এখানে দিয়ে আমরা ডিলিটে দিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা এখন এটা ছোট করে নেব। এই যে ছোট করে নেব। নেওয়ার পর আমরা সরাসরি এখানে মোবাইলের কাছে নিয়ে আসব। আসার পর এখানে মূলত আমাদের কাজ হচ্ছে কি, এই যে আবার এখানে আছে ক্লিপ ফ্রেম আছে না, এই ক্লিপ ফ্রেমে যাব। যাওয়ার পর আমরা এটা আবার এদিকে টেনবো, দেখবো যে কেমনে আছে। তারপর এটা আমরা হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। এই যে ঘুরিয়ে নিলাম, আবার এদিকে নিয়ে আসবেন। তারপর আবার এদিকে ঘোরাবেন, এইভাবে ঘুরায় কিন্তু আপনাকে উপরে নিয়ে আসতে হবে ডাইরেক্ট। এই যে এইদিকে আর একবার এদিকে টেনে নেবেন, নেওয়ার পর আবার এইখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এটাকে কি করতে হবে, আবার এদিকে টেনে আনবেন। টেনে আনার পর এইটা মূলত নিচে নামাই দিবেন। এই যে নিচে নামাই দিলাম একবারে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে কাজটা কি হয়েছে কিনা, আমি প্লে করে দিলাম। এই দেখেন হয়ে গেছে। এখন আমাদের এইখানে কাজ হচ্ছে কি, এইটা আমরা এই যে স্ক্রিনশটটা যে আছে এটা আমরা উপর থেকে যেহেতু নিয়ে আসতেছি, সেক্ষেত্রে আমরা এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর আবারও ক্লিপ ফ্রেমে যাওয়ার পর এটা আমরা এদিকে উপরে তুলে দিলাম।
দেওয়ার পর মূলত আমরা এইটা যখন ফেসবুকটা আমাদের নিচে নেমে যাবে তখন আমরা এইটা টেনে নিয়ে আসবো। এই যে দেখেন কিফ্রেম কিন্তু একটা অ্যাড হয়ে গেছে। এখন আমি এইটা টেনে আনতেছি, এই যে দেখেন টেনে আনতেছি, এইভাবে টেনে আনবেন, মানে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এখন যদি আমি আপনাদেরকে দেখাই প্রথম থেকে যে রেজাল্টটা কি আসছে, প্রথমে ক্লিক করে দিলাম, এই যে দেখেন হয়ে গেছে। তারপর এখানে আমি আরেকটা ক্লিক করছি, এই অপশনে কিন্তু ভেসে উঠছিল। তো তার জন্য আপনারা আবার এই লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে আবার ওই স্ক্রিনশটটাই কানেক্ট করবেন, কানেক্ট করার পর আবারও অ্যাডে যাবেন, যাওয়ার পর এখানে মূলত আমাদের কাস্টমাইজ করতে হবে। এটা কাস্টমাইজ করার জন্য এই যে ক্রপে গিয়ে আমরা ওইটুক শুধু ক্রপ করে নেব আর কি। এই যে এইভাবে ধরে এইটুক ক্রপ করে নেবেন, আবার এদিকে আনবেন, এইটা টেনে আনবেন, এই যে এইভাবে টেনে আনবেন। টেনে আনার পর এটা দেখেন ক্রপ কিন্তু অলরেডি হয়ে গেছে, একটু বড় করে নেবেন যাতে সুন্দর দেখে আর কি। তারপর টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো এইটা আমাদের সেম ভাবে এইখানে বসাইতে হবে, এই যে হাত ধরে এইখানে আপনারা সাইজ মতো বসাই দিবেন যাতে এখানে অ্যাডজাস্ট হয় আর কি। ঠিক আছে, এই যে দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে। তো আমি যদি প্রথম থেকে দেখাই, এই যে দেখেন, এই যে তারপর এই যে অপশনটা আছে না, এইটা আমরা এখন কি করব, আবার এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আবার ওই যে ইয়াতে যাব, যাওয়ার পর এইটা আমরা কি করব, ভাষায় নেব অক্ষরটা। এখন দেখেন এটা ভাষায় নিচ্ছি আমি হাত দিয়ে, তাহলে দেখেন সুন্দর হয়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু কাজ এখানে হয়ে গেছে। এই যে দেখেন আমি প্রথম থেকে দেখাচ্ছি, এই যে প্রথমে গেলেন, তারপর এইটা দেখেন আমাদের ভেসে উঠছে, দেখছেন এইটা কিন্তু ভেসে উঠছে। এইটা কিন্তু আমাদের এদিকে সরাসরি নিতে হবে, এই যে এই পর্যন্ত নিতে হবে। এখানে দেখেন ওইটা কিন্তু ভেসে শুধু উঠছে, এটা কিন্তু আবার নিচে যাইতে হবে। যদি আমি দেখাই এখানে, এই যে এটা কিন্তু ভেসে উঠছে একটা কিফ্রেম ইউজ করার কারণে, এই যে কিফ্রেমটা দেখতেছেন। এখন আমরা এটা আবার জায়গা মতো এখানে বসাই দেবো অক্ষরটায়। এই পর্যন্ত আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এইটা আবার এখানে সাইজ মতো আমি বসাই দিচ্ছি, এই যে এই যে বসাই দিলাম। এখন যদি আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাই তাহলে দেখবেন কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন আবার এটা ভাসতেছে, এই যে আবার কিন্তু নিচে নেমে গেল। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এডিট করে নিতে পারেন।